আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একজন নারী চারটে কাজ যদি করে বেহিসাবে জান্নাত চলে যাবে। কটা? চারটা। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই মেয়েরা যারা বসে আছেন ভালো করে শুনে নেন। একটা মেয়ে, এই আবার গল্প করছে, একটা মেয়ে এক মাসে কতদিন নামাজ পড়বে? কেউ পড়বে 23 দিন, ভালো করে শুনবেন। কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন। বাকি দিনগুলো তার কি? ছুটি। কে দিয়েছেন? আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন। কি বললাম বুঝলেন? আর সিয়াম অর্থাৎ রোজা যদি হয় তাহলে অন্য সময়তে রোজাগুলো করে দিবেন, নামাজ কাজা করা লাগবে না। আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা গুণ খুব খারাপ দেখতে পাই, এগুলো বলা উচিত। এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না। একটা মেয়ের শরীর অসুস্থ হলো, ঋতুবতী হলো, ঋতুবতী হয়েছে আজকে 3 দিন পরে জোহরের নামাজের 2 ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? সে এখন সুস্থ। আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে 1 সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না। এটা আমাদের পাড়ার মা চাচিরা মা বোনেরা বলে। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে জোহরের আজানের 2 ঘন্টা আগে তুমি সুস্থ, তোমার আর শরীর খারাপ হচ্ছে না, তোমার জন্য জোহরের নামাজ ফরজ। কিন্তু আমাদের গ্রামের নীতি 7 দিনের আগে 10 দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না। এটা একেবারে মিথ্যা ভুয়ো কথা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ও সামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না, স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে। সে অসুস্থ, আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয়, তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয় আপনিও মাঝে সাঝে দেবেন, অসুবিধা কি আছে? তাই না? আপনার যেমন পেটে যন্ত্রণা হয় তারও তো পেট আছে, তারও যন্ত্রণা হতে পারে, তাই না? হতে পারে কি পারে না? পারে। আপনার জামা কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয়, সে পরিষ্কার করে দেয়, তারও তো জামা কাপড় ময়লা হয় কখনো কখনো, ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি? দিতে পারেন। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনুন কেমন করে আল্লাহ রসুলের বিবিরা কেমন করে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। দরজায় কে কে? না, আমি আবু বকর। আমি আবু বকর। আবু বকর মানে কে? আয়েশার বাবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবি শুয়ে আছেন, উঠছেন না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, কথাবার্তা বললেন, মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলছেন যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খুশি হলাম আমি। স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয়। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এক অপরের গায়ের পোশাকের মতো। কি বললাম বুঝলেন? এক অপরের গায়ের পোশাকের মতো। আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন, ও যে শুধু আপনাকে বাসবে তা নয়। একটা কথা বলি শুনুন, আমরা মেয়েদেরকে বেশ গুটিকত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এক, তুমি বেশি ফটর ফটর করো না, তোমার জান্নাত আমার পায়ের তলায়। মেয়েদেরকে বলি, আর মেয়েদের মনও খুব নরম, ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না, ওর পায়ের তলায় আমার জান্নাত। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, এটা ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই।
ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, এ কথাও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মা কে? নারী। মা কে? নারী। অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত। কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সমাজে অনেক বেহায়া বদমায়েশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? আমি ভাবছি ও বদমাইশি করে কি করে? আল্লাহ জান্নাত সোনা মণি মুক্তা দিয়ে তৈরি করা, এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত। ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাতটা আমার পায়ের তলাতে রেখে দিয়েছে আল্লাহ? অবশ্য মালদা জেলার মহিলারা ভালো, খারাপ নয়, আমি বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি করবে? 1 মাস সিয়াম পালন করবে, ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ও আহসানাত ফারজাহা, পর্দা করবে। এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে, হাদিসটা আপনাদের জন্য। পর্দা ইসলামে কি? সুন্নত। কি? ফরজ, তাই না? আচ্ছা বলুন তো, শবে বরাতের রোজা, নতুন চাঁদের রোজা, বেটা হয়েছে বলে রোজা, নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা, অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা, এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা? ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা, তাই না? খালা কিসের রোজা আজকে? বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই। খালা এটা কিসের রোজা? বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছিল, মানত করেছিলাম ওইটা। যত নফল রোজা বেশি করে কারা? মেয়েরা। ওই মেয়েটা কি আপনি বলুন খালা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো তোমার মাথায় ওড়না টোড়না দেখছি না? বলছে পর্দা মনের ব্যাপার। ওই মেয়েটাই বলছে পর্দা কি? ফরজ। ও ফরজ মানতে ভালোবাসে না। রোজা করতে বলুন নফল খুব করবে, খুব। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। অবস্থা না? ফরজ। স্বামী, আপনার স্বামী বাড়িতে নেই, কলকাতায় কাজ করে, দিল্লি বোম্বে কাজ করে, আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে, কোনো সমস্যা নেই, আসতে পারে, স্বামী থাক আর না থাক। আপনার বোনের বেটা আসতে চাইছে খালা বলে, কোনো সমস্যা নেই। আপনার আপন ভাই বলছে যাব, কোনো সমস্যা নেই, স্বামী থাক আর না থাক। আপনার আপন দাদু বলছে যাব, কোনো সমস্যা নেই। আপন মামা বলছে যাব, সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? স্বামী থাক বা না থাক। কিন্তু আপনার স্বামী নেই, আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাবো রে আজকে, চলবে না, অসম্ভব। আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে, কি? হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে, বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে, মামা। শাশুড়ি বলছে তখন বৌমা, আচ্ছা এই তোমার এই মামা কাকে এর আগে কোনোদিন দেখিনি? বলছে না, আগে কোনোদিন দেখেননি, আমি ছোটবেলা থেকে মামা বলি। তো বলছে মামা কি করে হলো? বলছে ও আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে, আমার মা ওকে ভাই বলে, সেই হিসেবে আমরা মামা বলি। আপনাদের এখানে এই পাতানো কুটুম হয় নাকি? কি কুটুম বলে ওটাকে? কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে, এটা কি কুটুম বলে? লাগানো কুটুম। লাগানো কুটুম। তা আমার এই লাগানো মামা, তোমার লাগানো মামার পাছার চামড়া তুলে ফেলতে হবে। কে বলেছে লাগানো মামা? বলছে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার ভাই। কে বললো তোমাকে ছোটবেলা থেকে তোমার ভাই? আমার স্ত্রীর ছেলে পিলে নেই, বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর। তো আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম। তবু একবার বলছে না তুমি আর একটা বিয়ে করো, এটা একবার বলছে না। শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়, আমার একটা ছেলে একটা মেয়ে। আপনারা কি ভাবছেন, এত করে অবাক হচ্ছেন নাকি? না, গোলাম হোসেন এটা বোঝানোর জন্য বলছি না। আমি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম, শুনবেন পর্দা কি জিনিস। তা বাচ্চাটা নিয়ে আসার পরে
আমার স্ত্রী ওকে মানুষ করেছে, ও আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে। এখন ছেলেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে। একটা পুরুষের যৌবন চলে আসা বুঝবেন কেমন করে? তার গোপ উঠবে, দাড়ি উঠবে, তাই না? এগুলো দেখলে বোঝা যাবে যে এর যৌবন চলে এসেছে। একটা মেয়েরও তেমন শরীরের গঠন দেখলে বোঝা যাবে যৌবন চলে এসেছে। তা আমার যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে, মা ছাড়া কথা বলে না। এখন ঘটনা হচ্ছে ছেলেটার যৌবন চলে এসেছে। আচ্ছা বলুন তো দেখি, এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে না নেই? ইয়েস, পর্দা ফরজ। মা বলে ডাকছে, পর্দা আছে। বোঝাতে পেরেছি আপনাকে? পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত। এক ফোঁটা দুধ আমার স্ত্রীর বুকের যদি ওই ছেলেটা পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না, ও তখন সন্তান হয়ে যেত। কি বললাম বুঝলেন? দুধ পান করেনি মানে এর সামনে পর্দা কে? ফরজ। কত কঠিন! কি বললাম বুঝলেন? মায়েরা যারা আছেন, আসলে ব্যাপার আল্লাহ পবিত্র আল কোরআনে আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার স্মরণ করে, তারা আমাকে ডাকে। সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা ইউমিনুন। অল্প লোক ঈমান আনে, অল্প লোক স্মরণ করে, অল্প লোক আমায় বোঝে। কি বললাম বুঝলেন? এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন। আমি অনেকগুলি হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি।